হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো জেট ইন্ডেক্স। যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন তাদের কাছে অনেকেরই এই কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার ধারণা নাই। অনেকে এই কনসেপ্টটা না বুঝেই যখন কোনো ওয়েব ডিজাইন করতে যায় তখনই এই সমস্যার সম্মুখীন হয়। যারা এই জেট ইন্ডেক্সের কনসেপ্টটা একদমই যাদের কাছে ক্লিয়ার হয় নাই তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আশা করি এই ভিডিও দেখার পরে জেট ইন্ডেক্সের সমস্যায় আর কোনোদিন পড়তে হবে না এবং এই ভিডিও দেখার পরেই আপনার জেট ইন্ডেক্সের কনসেপ্টটা টোটালি আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জেট ইন্ডেক্সের দুইটা ভিডিও করব। প্রথম ভিডিওতে জেট ইন্ডেক্সের থিওরিটিক্যাল কিছু ধারণা দিব এবং জেট ইন্ডেক্সের থিওরিটিক্যাল ধারণার পরে ওই থিওরিটিক্যাল ধারণার উপর ভিত্তি করে সেকেন্ড ভিডিওতে আমরা কি করব, জেট ইন্ডেক্সের প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে কাজ হয় সেটা আমরা দেখাবো। চলুন আমরা দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই। প্রথমে আপনারা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এখানে তিনটা অ্যাক্সিস দেখতে পাচ্ছেন। একটা অ্যাক্সিস হলো এক্স অ্যাক্সিস, আরেকটা অ্যাক্সিস কি ওয়াই অ্যাক্সিস, এবং তৃতীয় নাম্বার অ্যাক্সিসটা হলো কি জেড অ্যাক্সিস। অর্থাৎ বাংলায় হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যেটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কিভাবে কাজ করে সেটা আপনারা জানেন। তারপরও আমি একটু বলি, আমরা যখন কোনো মার্জিন অথবা পেডিং দিতে চাই, যে লেফটে রাইটে টপে বটমে, তখন আমরা কি এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ইউজ করি, অর্থাৎ ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যাক্সিস আমরা ইউজ করে থাকি। কিন্তু যখন আমার কোনো এলিমেন্ট থাকে, দুইয়ের অধিক বা একের অধিক কোনো এলিমেন্ট থাকে, তখন আমার এখানে আমি নির্ধারণ করতে হয় যে আমার কোন এলিমেন্টটা আগে থাকবে এবং কোন এলিমেন্টটা পরে থাকবে। অর্থাৎ এখানে আমার নির্ধারণ করতে হয় যে কোন এলিমেন্টটা আমি আগে রাখবো এবং কোন এলিমেন্টটা আমি পরে রাখবো। এই সকল ক্ষেত্রে আমার কি জেড এক্সিসটা দরকার পড়ে, আর এই জেড এক্সিসটাই কি জেড ইন্ডিক রিপ্রেজেন্ট করে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে। সুতরাং আমরা এটা সম্পর্কে জানলাম। তারপরে আপনি দেখেন আরেকটা গ্রাফ এখানে দেখা যায়। এইখানে দেখেন আমি চারটা এলিমেন্ট নিয়েছি এবং আপনারা দেখেছেন যে চারটা এলিমেন্টই কি চারটা চার কালার। এইখানে প্রথম যে এলিমেন্টটা আছে এটার জেড ইন্ডেক্স কি 0, দ্বিতীয়টার জেড ইন্ডেক্স 1, তৃতীয়টার জেড ইন্ডেক্স 2 এবং চতুর্থটার জেড ইন্ডেক্স কি 3। অর্থাৎ এইখানে এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে আমার ইন্ডেক্সের মান যত বেশি সেই এলিমেন্টটা সবার উপরে আছে, আমার ইন্ডেক্সের মান যত কম সেই এলিমেন্টটা তত নিচে আছে। ঠিক তেমনিভাবে আমার ওয়েবসাইটে একটা ওয়েবসাইট যখন কাজ করে তখন তিনটা অ্যাক্সিসের সমন্বয়ে কাজ করে এবং যখন আমরা জেড ইন্ডেক্স নির্ধারণ করব এবং এই জেড ইন্ডেক্সের মানটা যত বেশি হবে আমার এলিমেন্টটা সবার উপরে থাকবে, আমার জেড ইন্ডেক্সের মানটা যত কম হবে আমার এলিমেন্টটা তত নিচে চলে যাবে। এখন এখন প্রশ্ন হলো জেড ইন্ডেক্স কি সর্বক্ষেত্রেই কি প্রয়োজন হয় কিনা? না, অ্যাবসলিউটলি নট। কারণ জেট ইন্ডেক্সটা শুধু পজিশনের উপর নির্ভর করে, আমার যে এলিমেন্টের মধ্যে পজিশনটা অ্যাপ্লাই হবে সেই ক্ষেত্রেই জেট ইন্ডেক্সটা কাজ করবে। এই ক্ষেত্রে আমার পজিশন যদি অ্যাবসলিউট হয় আমার জেট ইন্ডেক্স কাজ করবে, আমার পজিশন যদি ফিক্সড হয় আমার জেট ইন্ডেক্স কাজ করবে, পজিশন যদি স্টিকি হয় জেট ইন্ডেক্স কাজ করবে, পজিশন যদি রিলেটিভ হয় জেট ইন্ডেক্স কাজ করবে। কিন্তু আমার পজিশন যদি স্ট্যাটিক হয় তাহলে জেট ইন্ডেক্স কি কাজ করবে না। তো জেট ইন্ডেক্স কাজ করার প্রথম শর্ত কি, আমার পজিশন অ্যাপ্লাই হতে হবে। যে এলিমেন্টে যদি পজিশন অ্যাপ্লাই না হয় তাহলে কি আমার জেট ইন্ডেক্স কাজ করবে না। তাহলে আমরা এখানে দেখলাম প্রথম জিনিসটা যেটা বুঝলাম যে আমার জেট ইন্ডেক্স যদি কাজ করাইতে হয় তাহলে আমার এখানে পজিশন অ্যাপ্লাই হইতে হবে এবং সেকেন্ডলি কি আমার জেট ইন্ডেক্সের মান যত বেশি বড় হবে আমার এলিমেন্টটা তত উপরে থাকবে। থার্ড যে গ্রাফটা আছে এইখানে দেখেন একটা জিনিস দেখাইছি। এইখানে দেখেন আমার জেট ইন্ডেক্স 0 যেটার মধ্যে ছিল এই এলিমেন্টের কালার 1, এইখানে একটা কালার 1। অর্থাৎ আমি যখন 0 মানটা 3 করে দিয়েছি তখন আমার জেট ইন্ডেক্সটা কি উপরে চলে আসছে এবং জেট ইন্ডেক্সের মান যখন যেটা 3 ছিল সেটাকে 0 করে দিয়েছি এবং সেটা কি নিচে চলে গেছে। আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝাই। এইখানে দেখেন আমার দুইটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের উপরে আছে। সাপোজ আমি যদি এটাকে একটু ব্যাকে নিয়ে যাই, দেখেন এখন আমার সবুজ এলিমেন্টটা সবার উপরে আছে এবং সেকেন্ড যে এলিমেন্টটা সেটা কি এই এলিমেন্টটা নিচে আছে। কিন্তু না, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি কি আমার এই এলিমেন্টটা এই সবুজ এলিমেন্টটার কি
উপরে থাকবে। তাহলে আমার কি করতে হবে? আমার যে এই এলিমেন্টটা আছে, এই সেকেন্ড এলিমেন্টটা, এই এলিমেন্টটাকে আমার অ্যাবসোলুট করতে হবে এবং এই যে সবুজ এলিমেন্ট, এটার পজিশনকে আমার কি রিলেটিভ করতে হবে এবং রিলেটিভ করার পরে এটাকে যদি জেট ইন্ডেক্স আমি একটু বেশি দিয়ে দিই, অন দিয়ে দিই, তাহলে আমার কি এই যে সেকেন্ড এলিমেন্টটা আমার সবুজ এলিমেন্টটার উপরে চলে আসবে এবং এটার জেট ইন্ডেক্স আমার -1 দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে জেট ইন্ডেক্স কাজ করে প্রথমে কি তার পজিশনটা অ্যাপ্লাই হতে হবে। সেকেন্ডলি কি আমার জেট ইন্ডেক্সের মান যত বেশি হবে আমার এলিমেন্টটা তত উপরে থাকবে। যদি আমার জেট ইন্ডেক্সের মান কম হয় আমার এলিমেন্টটা নিচে থাকবে। অর্থাৎ আমার এলিমেন্টের মান অর্থাৎ জেট ইন্ডেক্সের মান যত বেশি হবে আমার এলিমেন্টটা তত উপরে থাকবে, মান যত কম হবে যে এলিমেন্টটা তত নিচে যাবে। অর্থাৎ আমার একটা এলিমেন্ট 0, আমার 4টা এলিমেন্ট আছে, আমি 0 থেকে শুরু করব, 0 1 2 3 4 এভাবে। এখন 0-র নিচে যদি আমি নিতে চাই তখন আমার কি হতে হবে? জেট ইন্ডেক্স মাইনাস দিতে হবে। 0-র নিচে তো -1 -2 -3 -4, অর্থাৎ আমি যদি কোনো এলিমেন্টকে 0-র থেকেও নিচে নিয়ে যেতে চাই তাহলে আমার সেই ক্ষেত্রে মাইনাস ইউজ করতে হবে। তাহলে আজকে আমরা টপিকে মূল কয়টা জিনিস শিখলাম? যে জেট ইন্ডেক্স আমাদের সামনে আমার যখন এক বা একাধিক এলিমেন্ট যখন ওভারল্যাপ হয় এবং আমার যখন প্রয়োজন হয় যে আমি কোন এলিমেন্টটা সবার উপরে রাখবো, তখনই আমার জেট ইন্ডেক্সটার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমার কি সর্বপ্রথম যেটা এই পজিশন অ্যাপ্লাই হইতে হবে, তাহলে আমার জেট ইন্ডেক্সটা কাজ করবে এবং জেট ইন্ডেক্সের মান যত বেশি হবে আমার এলিমেন্টটা তত উপরে থাকবে এবং জেট ইন্ডেক্সের মানটা যত কম হবে আমার এলিমেন্টটা তত নিচে থাকবে। আশা করি জেট ইন্ডেক্সের যে থিওরিটিক্যাল যে বিষয়টা সেটা আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আমি এই থিওরিটিক্যালের উপর ভিত্তি করে আমরা প্র্যাকটিক্যালে দেখব যে আসলে জেট ইন্ডেক্স কিভাবে কাজ করে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।